বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে করতে পারেন। এখন তাকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, আপনারা জুলাই আগস্টকে এমন ভাবে এস্টাবলিশ করতে চান মনে হয় 1971 সালে দেশে মুক্তিযুদ্ধই হয়নি। কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, সেই কথাটা তো আপনারা একবারও বললেন না। মীর শাহ আলম, বগুড়া 2, আপনার সময় 15 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদের ওপর আলোচনায় অংশগ্রহণ করে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া 2 মহাস্থান গড়খ্যাত শিখগঞ্জ উপজেলাবাসী বগুড়াবাসীর প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এই ভাগ্যবান ব্যক্তির বক্তব্যের উপর আলোচনা করার সুযোগ পাওয়াতে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কারণেই রাষ্ট্রপতিকে আমি ভাগ্যবান বলছি। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি 3 ধরনের 3টি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের উনি শপথ দিয়েছেন। দ্বিতীয়ত সংবিধানে নাই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের উনি শপথ দিয়েছেন। সর্বশেষ জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের উনি শপথ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য, এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। এই সংসদে 219 জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত 146 জন নতুন সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে আসছি। রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনার পূর্বে আমি যেহেতু বগুড়া থেকে নির্বাচিত, বগুড়ার 2-1টি কথার আলোচনায় না নিয়ে আসলে বগুড়ার মানুষের কাছে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যদের বলতে চাই, বগুড়া জেলা বিগত 19 বছর উন্নয়ন বঞ্চিত একটি জেলা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বেগম খালেদা জিয়া সেখান থেকে বারবার নির্বাচিত হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মস্থান হবার কারণে বিগত সরকার, বিনা ভোটের স্বৈরাচার সরকার, বগুড়ার দিকে কোনোদিন চোখ তুলে তাকায়নি। এই কারণে আমি অনুরোধ করব যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন বগুড়ার বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল সেতু, বগুড়ার বিশ্ববিদ্যালয় সহ বগুড়ার যে জরুরি অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নের রাস্তাঘাট সহ যে বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে, মাননীয় মন্ত্রীরা আপনারা দয়া করে বগুড়ার উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন, 19 বছরের ঘাটতিগুলি, 19 বছরের অনুন্নয়নের বিষয়গুলি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহান সংসদে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা। মাননীয় স্পিকার, আপনাকে নিয়োগ, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না,
কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন 71-কে ধারণ করি, 1990-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। 1900 স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছে। জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া, বকুল সহ অনেকের কথা আজকে আমরা যারা আছি 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের, এখন যদি আমরা বলি বিরোধী দলের বেঞ্চে কি এরকম আছে, ওনারাও দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে, 1971, 1990 এবং জুলাই আগস্ট, 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90-এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি, যাদের ঘরে 1971, 1990, জুলাই আগস্ট 3টি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং বিরোধী দল হইচই করে বলতে পারেন মাননীয় স্পিকার, 90 তাদের কথা বলতে পারে, কিন্তু 86 সালের নির্বাচনে ঢাক ঢোল পিটে তারাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আজকে এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন তাকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম, ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, এতেই প্রমাণিত হয় ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বের মূল ভূমিকা কোন দলের ছিল, কোন নেতার ছিল। আমরা সবাই আন্দোলন করেছি, এটি অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে, যে ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসছে বলেই এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিরোধী দল এবং আমরা আজকে একটি ঐতিহাসিক সংসদে এসে উপস্থিত হতে পেরেছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ এই কারণে দিতে চাই, বারবার দিতে চাই, কারণ
মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে আওয়ামী লীগ। শোনেন বিরোধী দলীয় বন্ধুরা, মাননীয় স্পিকার, এই মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে, এই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে এই সংসদে আমরা বলেছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে আমরা বলেছি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত, উনি বক্তব্য বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোট চোর। এই কথাগুলি মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে যখন বলেছে, এই কৃতিত্ব বিএনপির এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে বিএনপির গৃহীত যে সমস্ত কর্মসূচি উপস্থাপন করেছে, যেমন ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই এই ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে সারা বাংলাদেশের গৃহকর্ত্রী এবং নারীদের মধ্যে আলোচনায় চলে এসছে। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে কৃষক কার্ডের ব্যাপারে উপস্থাপন করেছে এবং এই কৃষক কার্ড ইতিমধ্যেই সারা বাংলাদেশে কৃষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে মাননীয় স্পিকার। এবং এই কৃষক কার্ড মাননীয় প্রধানমন্ত্রী আগামী 14 তারিখ পয়লা বৈশাখ টাঙ্গাইল সদর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে তুলে দিয়ে উদ্বোধন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি ইমাম মসজিদ খতিবদের এবং মন্দিরের যারা সেবায়েত তাদের ব্যাপারেও বক্তৃতায় বলেছেন। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেটিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে দাঁড়িয়ে খেলাধুলার ব্যাপারে বলেছেন এবং খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদেরকে বেতনের আওতায় আনার ব্যাপারে যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন ইতিমধ্যেই সেটি বাস্তবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, এরপরে প্রথম ক্যাবিনেটের মিটিংয়ে মন্ত্রিপরিষদ সভায় ঐতিহাসিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় যে ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মৌকুব করা হবে এবং প্রথম মন্ত্রী পরিষদের মিটিংয়ে এই ঐতিহাসিক একটি সিদ্ধান্ত নিয়ে কৃষকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। মাননীয় স্পিকার, আজকে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের বিএনপির আরও কর্মসূচির মধ্যে উনি বৃক্ষরোপণের কথা বলেছেন। বিএনপি আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে এবং এই বছরই 1,25,00,000 বৃক্ষরোপণের প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছে। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বিএনপির কর্মসূচি খাল খননের কথা উপস্থাপন করেছে। বিএনপি ইতিমধ্যেই খাল খনন উদ্বোধন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দিনাজপুরে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, এর বাহিরেও কর্মসংস্থান, শিক্ষা, প্রত্যেকটি বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সুন্দর করে জাতির সামনে বিএনপির আগামী দিনের কর্মসূচিগুলি যেভাবে উপস্থাপন করেছেন, অবশ্যই উনি বারবার ধন্যবাদ দেওয়া হলেও মহামান্য রাষ্ট্রপতিকে ছোট করা হবে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় বন্ধুদের বলতে চাই, আপনারা রাষ্ট্রপতি ভাষণের দিনে ওয়াকআউট করেছেন। আপনারা ওয়াকআউট না করে যদি বসে থাকতেন, মহামান্য রাষ্ট্রপতি কত সুন্দর করে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, এটি যদি আপনারা শুনতেন, আপনারা আনন্দ চিত্রে হাসতেন এবং খুশি হতেন। আমি বলবো এটা আপনাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত একজন রাষ্ট্রপতি, আওয়ামী লীগের ভোটে নির্বাচিত একজন রাষ্ট্রপতি এইভাবে ওই দলের বিরুদ্ধে কি সুন্দর করে বলেছেন আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ ভোট চোর। এই কথাগুলি সেদিন আমরা শুনেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে সংস্কার, সংবিধান, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমি আরেকটি কথা বলতে চাই। বিরোধী দলের এক সংসদ সদস্য
বেগম খালেদা জিয়ার কথা বলা হয়েছে সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, আমি ওই কথাই বলতে চাই না। আমি বিরোধী দলীয় বন্ধুদের আপনার মাধ্যমে বলতে চাই, মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলেছিল কি কারণে, কোন অংশটুকু, এটি সুন্দর করে বলতে পারলেন। কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, সেই কথাটা তো আপনারা একবারও বললেন না। আপনাদেরকে দায় মুক্ত করবার জন্য জাতীয় পতাকা দিয়ে সরকারের অংশ করে জাতির কাছে আপনাদেরকে যে সম্মানিত করেছে সে কথা তো একবারও বলেন না। আপনাদেরকে যে শহীদ মিনারে নিয়ে যাওয়ার অভ্যাসটি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। মাননীয় সদস্য, আপনার হুইপ আপনাকে 3 মিনিট সময় বাড়িয়ে দিয়েছে। 3 মিনিট বলুন। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, বহু আকাঙ্ক্ষিত এই জাতীয় সংসদ সবার আন্দোলনের ফসল। আপনারাও আন্দোলন করেছেন, আমরাও করেছি, কিন্তু মাঝপথ থেকে আপনারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন 14 সালের পরে। 14 সালের পরে আপনাদেরকে কিন্তু আমরা আর খুঁজে পাইনি। দীর্ঘদিন যাবৎ আমরা 4 দলীয় জোট, 20 দলীয় জোট, আমরা কিন্তু একসঙ্গেই ছিলাম। আমরা একে অপরকে কিন্তু বহুভাবে চিনি। একই মিটিং এ বসে আন্দোলন করেছি, লড়াই করেছি, মিটিং করেছি, সমাবেশ করেছি। আজকে কোনো এক অজানা কারণে আপনারা গুপ্ত হয়ে পরে জুলাই আগস্টের পরে প্রকাশ্যে এসে জাতির সামনে জুলাই আগস্টকে বারবার ধারণ করার চেষ্টা করে জাতিকে ভুল বুঝিয়ে আপনারা জুলাই আগস্টকে এমন ভাবে ইস্টাবলিশ করতে চান, মনে হয় 1971 সালে দেশে মুক্তিযুদ্ধই হয়নি, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনই হয়নি। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলতে চাই, বিরোধী দলের প্রতি অনুরোধ করব, আসুন আমরা বহু আকাঙ্ক্ষিত, বহু রক্তর উপর দিয়ে, বহু গুম ঘটনা, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুমের মাধ্যমে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত অনেক পরিশ্রম করছেন এই দেশটিকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেতা সহ বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ করব, আসেন আপনারা সহযোগিতা করেন। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 5 বছরে এই দেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যাতে মানুষ মনে করে যে না, এক সময়কার জোটবদ্ধ বিএনপি জামাত যদিও আজকে আলাদা আলাদা, কিন্তু তারা আবার ভিতরে ভিতরে এক হয়ে দেশটিকে একটি ভালো জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে এই সংসদে বিরোধী দলের ভূমিকা অনেক চমৎকার, তার অনেক গুরুত্বপূর্ণ বিলে আমাদেরকে সহায়তা করছেন। এবং এই প্রথম আমি দেখলাম সংসদে একটি অনন্য চিত্র, যে একসঙ্গে আমরা সবাই হাঁ বলছি, একসঙ্গে আমরা হাত তুলছি এবং যৌথভাবে সর্বসম্মতিক্রমে অনেক বিল পাস করছি। আগামী দিনে দেশ এবং জাতির জন্য যে বিলগুলো আনা হবে, আমি মাননীয় স্পিকারের মাধ্যমে বিরোধী দলের বন্ধুদের অনুরোধ করব যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যেন এই বিলগুলি পাস করে জাতিকে একটি ভালোর দিকে নিয়ে যেতে পারি। আমি সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে উনি অনেক বিচক্ষণতার সহিত মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।